আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের গল্প শুনব, যার জীবন ছিল অসংখ্য পরীক্ষা আর অলৌকিক ঘটনার এক জীবন্ত নিদর্শন। তিনি হচ্ছেন হজরত মুসা আলাইহিস সালাম। তার প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা আর ভালোবাসার এক অনন্য উদাহরণ। ফেরাউনের অত্যাচার থেকে শুরু করে মাদিয়ানের কূপে এক অপ্রত্যাশিত সাক্ষাৎ, নবুয়তের প্রাপ্তি থেকে শুরু করে লাঠির অলৌকিক ক্ষমতা, আজ আমরা তার জীবনের এক দারুণ অধ্যায় তুলে ধরব। এটি শুধু একটি গল্প নয়, এটি ধৈর্য, বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রাখার এক অসামান্য শিক্ষণীয় কাহিনী। তো চলুন দেরি না করে শুরু করা যাক হজরত মুসা আলাইহিস সালামের সেই অবিশ্বাস্য যাত্রা। হজরত মুসা আলাইহিস সালামের বুক কাঁপছিল। ফেরাউন তাকে হত্যার ষড়যন্ত্র করছে, এই খবর তার কানে এসে পৌঁছেছিল। তিনি বুঝতে পারলেন এখানে আর থাকা নিরাপদ নয়, মিশর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কিভাবে, কোথায় যাবেন? রাজপ্রাসাদে বড় হওয়া মুসা আলাইহিস সালাম কখনো এমন বিপদে পড়েননি। তিনি শহর ছাড়লেন একেবারে নিস্তব্ধে। শহরের শেষ প্রান্তে পৌঁছে যখন তিনি নিশ্চিত হলেন যে ফেরাউনের দৃষ্টির আড়ালে চলে এসেছেন, তখনই যেন এক গভীর শ্বাস নিয়ে মুক্তির স্বাদ পেলেন। মিশরের বাইরে কোথাও যাওয়ার তার কোনো অভিজ্ঞতা ছিল না। পথঘাট চিনতেন না, দিক নির্দেশনাও জানতেন না। তবে তিনি জানতেন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। ভাবতে ভাবতে তার মনে হলো সিরিয়ার মাদিয়ানের কথা। সেখানে কিছু বনী ইসরায়েলিরা আছে যারা ফেরাউনের শাসনের বাইরে। সেখানেই যেতে হবে। তাই তিনি আল্লাহর উপর ভরসা রেখেই হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে পড়ল। পায়ের নিচে উষ্ণ বালুর জ্বালা, সূর্যের তীব্র উত্তাপ, কষ্ট যেন প্রতিটি মুহূর্তে তাকে ঘিরে ধরছিল। তিনি দোয়া করলেন, হে আমার রাব, আমাকে জালিমের হাত থেকে মুক্তি দাও। এই কঠিন পথের কষ্ট আর অচেনা পরিবেশ আমাকে নিরাপদ রাখো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। অনেক কষ্টের পর অবশেষে মুসা আলাইহিস সালাম মাদিয়ানে পৌঁছালেন। তার শরীর যেন আর চলতে চায় না, পা টেনে হাঁটতে হচ্ছে। ক্ষুধার যন্ত্রণা যেন দেহের সমস্ত শক্তি শুষে নিয়েছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, তবুও তিনি এক মুহূর্ত থামেননি। অবশেষে একটু বিশ্রামের জন্য তিনি একটা বড় গাছের ছায়ে গিয়ে বসে পড়লেন। এই দীর্ঘ পথ তিনি পেরিয়ে এসেছেন, এটা আল্লাহরই কুদরত। কিন্তু এখন কি করবেন? হঠাৎ কিছু দূরে একটি কূপ দেখতে পেলেন। সেখানে অনেক রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছিল। কিন্তু তার চোখ আটকে গেল দুটি তরুণী মেয়ের দিকে। ওরা একটু দূরে দাঁড়িয়ে হাতে দড়ি ধরে দুটি পশু নিয়ন্ত্রণ করছে। মুসা আলাইহিস সালাম অবাক হলেন, ওরা কূপের কাছে যাচ্ছে না কেন? তিনি খেয়াল করলেন মেয়েগুলো লাজুকভাবে দাঁড়িয়ে আছে। তারা কোনোভাবেই পুরুষদের ভিড় ঠেলে তাদের পশুগুলোকে পানি পান করাতে পারছে না। মাঝে মাঝে পশুগুলো এগিয়ে যেতে চাইলে তারা টেনে ধরে রাখছে যেন রাখালদের ভিড়ে না মিশে যায়। মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। যদিও তিনি নিজেই ক্লান্ত, ক্ষুধার্ত, দুর্বল, তবুও অন্যের বিপদ দেখে তা উপেক্ষা করা তার স্বভাব নয়। হজরত মুসা আলাইহিস সালাম তাদের দিকে এগিয়ে গেলেন এবং তাদের কাছে গিয়ে সরাসরি জানতে চাইলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা একে অন্যের দিকে তাকালো। তারপর একজন বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমরা কখনো পুরুষদের ভিড় ঠেলে কাজ করি না, কিন্তু আমাদের পরিবারে এমন কেউ নেই যে এই কাজ করতে পারে। আমাদের বাবা খুবই বৃদ্ধ, তাই আমাদেরই এই কাজ করতে হয়। আমরা অপেক্ষা করছি রাখালরা চলে গেলে যেন আমরা আমাদের পশুগুলোকে পানি দিতে পারি। মুসা আলাইহিস সালাম মেয়েদের কথা শুনে একটু থমকে গেলেন। এরা তো বেশ অভিজাত পরিবারের মতো মনে হচ্ছে, তাহলে এমন কষ্ট সহ্য করছে কেন? এরপর তিনি জানতে পারলেন এরা নবী শুআইব আলাইহিস সালামের কন্যা। তাদের বাবা বৃদ্ধ, তাই বাধ্য হয়ে তারা এসব কাজ করছে। আর কোনো কথা নয়। তিনি এক দৃষ্টিতে কূপের দিকে তাকালেন, তারপর সরাসরি এগিয়ে গেলেন। ক্লান্ত শরীরের পরোয়া করলেন না, দুর্বল পেশির কথা ভাবলেন না। একাই পুরুষদের ভিড় ঠেলে ঢুকে গেলেন। কেউ কিছু বলার আগেই তিনি শক্ত হাতে দড়ি টেনে পানির বালতি তুললেন। পানি কূপ থেকে উঠিয়ে আনলেন আর এক এক করে সেই দুই বোনের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। মেয়েরা কিছু বলল না, শুধু বিস্ময়ে তাকিয়ে থাকল। এই অচেনা, ক্লান্ত, শ্রান্ত যুবক তাদের কোনো বিনিময় ছাড়াই সাহায্য করে দিল। কাজ শেষ হওয়ার পর তারা ধীরে ধীরে ঘরের পথে রওনা দিল। আর মুসা আলাইহিস সালাম তিনি আবার সেই গাছের ছায়ে গিয়ে বসে পড়লেন। আর তখনই তার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো এক দোয়া, হে আমার রব, আমি তোমার দেওয়া যে কোনো কল্যাণের মুখাপেক্ষী। মুসা আলাইহিস সালাম সেই গাছের নিচে বসেছিলেন একেবারে নিঃসঙ্গ, ক্লান্ত, ক্ষুধার্ত। কিন্তু তার হৃদয় ছিল প্রশান্তিতে ভরা। তিনি জানতেন যে আল্লাহ তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, তিনি তার জন্য ব্যবস্থাও করবেন।
অন্যদিকে সে দুটি তরুণী দ্রুত পায়ে বাড়ি ফিরে গিয়েছিল। পথে তারা একটুও কথা বলেনি, কিন্তু মনে মনে তারা দুজনেই একটি ভাবনায় ডুবেছিলেন। কে এই যুবক, এত শক্তিশালী হয়েও এত বিনয়ী, এত ক্লান্ত হয়েও আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল? ঘরে পৌঁছে তারা হজরত শুআয়ব আলাইহিস সালামের কাছে সব খুলে বলল। শুআয়ব আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তার মেয়েরা সচরাচর এত উৎসাহব্যঞ্জক কিছু আলোচনা করে না, কিন্তু আজ এক অচেনা যুবকের প্রশংসায় যেন বিভোর। তিনি অবাক হলেন, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তার মেয়েরা একসাথে বলে উঠল, আব্বা, আজ এক অসাধারণ যুবকের সাথে আমাদের দেখা হয়েছে। তিনি শুধু শক্তিশালী নন, বরং সত্যিকারের আমানতদারও। এত পরিশ্রমের পরেও বিন্দুমাত্র অহংকার নেই। আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়ে তিনি কোনো বিনিময় চাননি। শুআয়ব আলাইহিস সালাম একটু চুপ করে থাকলেন, তারপরে গাল হেসে বললেন, তাহলে কি তোমরা মনে করো তাকে আমাদের কাজে রাখলে ভালো হবে? একজন বলল, জি আব্বা, কারণ কোনো কাজের জন্য দুটো জিনিস দরকার, শক্তি আর আমানতদারি, আর তার মধ্যে দুটোই আছে। শুআয়ব আলাইহিস সালাম এবার আস্তে করে মাথা নাড়ে বললেন, তাহলে তাকে আমার কাছে আনাও। তিনি কন্যা সফুরাকে দায়িত্ব দিলেন যাতে সে গিয়ে মুসা আলাইহিস সালামকে ডেকে আনে। এরপর সফুরা হজরত মুসা আলাইহিস সালামকে ডেকে আনার জন্য ঘর থেকে বের হলেন। যেতে যেতে তিনি বহু কথা ভাবছিলেন, কি বলে সেই অচেনা ব্যক্তিকে আমন্ত্রণ করবেন। তিনি খুবই লজ্জা পাচ্ছিলেন, কিন্তু তিনি সাহস নিয়ে ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়ালেন। তার চলনে ছিল শালীনতা, তার চোখ ছিল নিচের দিকে, আর তার কণ্ঠ ছিল বিনম্র। সে হজরত মুসা আলাইহিস সালামের সামনে এসে বলল, আমার আব্বা আপনাকে ডেকেছেন, আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, তাই তিনি আপনাকে কিছু দিতে চান। মুসা আলাইহিস সালাম কথাটি শুনে চমকে উঠলেন। তিনি তো কোনো কিছু পাওয়ার আশায় সাহায্য করেননি। বিনিময়ের জন্য কাজ করা আর মানবিকতা থেকে সাহায্য করা দুটো কি এক হয়? কিন্তু তিনি আরেকটি বিষয়ে ভাবলেন, একজন সম্মানিত বৃদ্ধ যদি তাকে ডেকে পাঠান, তবে তাকে প্রত্যাখ্যান করাও তো শোভন নয়। তিনি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। এরপর হজরত মুসা আলাইহিস সালাম হজরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এবং হজরত মুসা আলাইহিস সালাম সফুরার পিছু পিছু যেতে শুরু করলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন এইভাবে পেছন থেকে চলা ঠিক হচ্ছে না। তিনি বিনয়ের সাথে বললেন, তুমি সামনে হাঁটবে না, আমি সামনে হাঁটব, তুমি শুধু পেছন থেকে আমাকে দিক নির্দেশনা দিও। সফুরা মাথা নিচু করে সম্মতি জানালো। এইভাবেই এক নিঃস্ব ভবঘুরে যুবক, যার কোনো গতি ছিল না, আজ এক সম্মানিত নবীর ঘরের পথে এগিয়ে চলল। হজরত মুসা আলাইহিস সালাম ধীর পায়ে সফুরার নির্দেশ মেনে হজরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার জন্য এগিয়ে চললেন। সফুরা পেছন থেকে বলছিলেন, ডান দিকে যান, হ্যাঁ, এবার বাম দিকে, এই পথে সোজা চলুন। হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছিলেন, এ কেমন পরিস্থিতি, আমি এক অচেনা দেশে এক অচেনা মানুষের আমন্ত্রণে যাচ্ছি, কিন্তু আল্লাহ যেভাবে পথ দেখাচ্ছেন তাতে কোনো দ্বিধার সুযোগ নেই। হজরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছানোর পর তিনি হাসি মুখে হজরত মুসা আলাইহিস সালামকে স্বাগতম জানালেন। এসো আমার সন্তান, তুমি নিশ্চয়ই ক্লান্ত, এসো খাওয়া দাওয়া করে তারপর সব কথা হবে। কিন্তু হজরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন, কিন্তু আমি কোনো বিনিময়ে কিছু গ্রহণ করতে পারি না। হজরত শুআয়ব আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, কেন, তুমি কি ক্ষুধার্ত নও? হজরত মুসা আলাইহিস সালাম সামান্য হাসলেন এবং বললেন, অবশ্যই আমি ক্ষুধার্ত, তবে আমি কখনো কোনো সাহায্যের বিনিময়ে কিছু গ্রহণ করি না। আমার পরিবার আমাকে এই শিক্ষা দিয়েছে যে আমরা আখিরাতের জন্য আমাদের কাজ কখনোই বিক্রি করি না। হজরত শুআয়ব আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, তাহলে শোনো, এটা কোনো বিনিময়ের বিষয় নয়, এটা আমার আতিথেয়তা, যা আমার পরিবারের ঐতিহ্য। আমি আমার মেহমানদের খাওয়াই, এটা আমার দায়িত্ব, তুমি নিশ্চিন্তে খাও। হজরত শুআয়ব আলাইহিস সালামের এই আন্তরিক পূর্ণ কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম আশ্বস্ত হলেন এবং খেতে বসলেন। খাওয়া দাওয়া শেষ হলে হজরত মুসা আলাইহিস সালাম হজরত শুআয়ব আলাইহিস সালামের পরিচয় জিজ্ঞাসা করলেন। হজরত মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে তার জীবনের কাহিনী বলতে লাগলেন, কিভাবে তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছিলেন, কিভাবে তিনি ভুল করে একজনকে হত্যা করে ফেলেছিলেন, কিভাবে তার প্রাণ বাঁচাতে মিশর ছেড়ে পালাতে হয়েছিল, এবং কিভাবে তিনি আজ মাদিয়ানে এসে পৌঁছেছেন। হজরত শুআয়ব আলাইহিস সালাম মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর তার কাঁধে হাত রেখে বললেন, এখন তুমি পুরোপুরি নিরাপদ সন্তান, এখানে ফেরাউনের কোনো আধিপত্য নেই, এখানে তোমাকে কেউ স্পর্শ করতে পারবে না। এই কথা শোনার পর হজরত মুসা আলাইহিস সালাম যেন একটা বিশাল বোঝা নামিয়ে ফেললেন। 8 দিন পর তিনি সত্যিকারের নিরাপত্তা অনুভব করলেন। ঘরের একপাশে সফুরাও তার বোন পর্দার আড়ালে বসে তাদের বাবার সঙ্গে হজরত মুসা আলাইহিস সালামের কথোপকথন শুনছিল। এক পর্যায়ে সফুরা ধীরে ধীরে বলল, আব্বা, এই যুবককে আমাদের কাজে রেখে দিন, তিনি যেমন শক্তিশালী তেমনই আমানতদারও, আমাদের কাজের জন্য এমনই একজন মানুষের প্রয়োজন। হজরত শুআয়ব আলাইহিস সালাম তার কন্যার মুখের দিকে তাকালেন। তিনি ভাবলেন, একজন মেয়ে কখনো এইভাবে কারো প্রশংসা করে না যদি সে তার প্রতি আস্থা না রাখে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা তার আমানতদারি কিভাবে জানলে? শক্তিশালী হওয়ার প্রমাণ তো আছে, কারণ সে তোমাদের পশুগুলো পানি পান করিয়েছে, কিন্তু আমানতদারি কিভাবে বুঝলে? সফুরা সামান্য হেসে বলল, আব্বা, যদি আপনি দেখতেন যখন আমি তাকে আপনার কাছে ডাকার জন্য গিয়েছিলাম, তখন আমি সামনে হাঁটতে চেয়েছিলাম, কিন্তু তিনি বললেন, তুমি পেছন থেকে আমাকে পথ দেখাও, যেন আমার দৃষ্টি নিয়ন্ত্রিত থাকে। এটা কি একজন আমানতদার ব্যক্তির লক্ষণ নয়? হজরত শুআয়ব আলাইহিস সালাম সন্তুষ্ট হয়ে মাথা নাড়লেন। তারপর তিনি মনে মনে ভাবলেন,
তাহলে আমি যদি তাকে কাজে না রেখে আমার একটি কন্যার বিয়ের প্রস্তাব দেই তাহলে সে কি রাজি হবে? কিছুক্ষণ পর হজরত শুয়াইব আলাইসালাম হজরত মুসা আলাইসালামকে ডাকলেন এবং কোমল কণ্ঠে বললেন, আমি যদি আমার একটি কন্যাকে তোমার সাথে বিয়ে দেই তাহলে তুমি কি বলো? হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আমি আপনার কন্যাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি যখন মিশর ছেড়ে মাদিয়ানে এসেছিলাম তখন আমার কাছে কিছুই ছিল না, তাই মোহরানা দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই নেই। হজরত শুয়াইব আলাইসাল্লাম গম্ভীর কণ্ঠে বললেন, হে মুসা, আমি চাই তুমি আমার এক কন্যাকে বিয়ে করো, বিনিময়ে তুমি আমাকে ৮ বছর কাজ করে দেবে, আর এটি হবে তোমার মোহরানা। তবে যদি ১০ বছর পূর্ণ করো সেটি তোমার দয়ারই পরিচয় হবে। তবে আমি তোমার ওপর কোনো কঠিন শর্ত চাপাতে চাই না। আমি চাই তুমি আমার পরিবারে থাকো। আমি তোমাকে একজন সৎ ও উত্তম ব্যক্তি হিসেবে পেয়েছি। হজরত মুসা আলাইসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন। এটি ছিল এক অমূল্য প্রস্তাব। এটা শুধু বিয়ে নয়, বরং একটা নিরাপদ আশ্রয়, একটা পরিবারের অংশ হওয়া। তিনি মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বললেন, আমরা যা চুক্তি করলাম তার সাক্ষী আল্লাহ, আমি শর্ত পূরণ করব। হজরত শুয়াইব আলাইসাল্লাম তৃপ্তির হাসি দিলেন। হজরত মুসা আলাইসাল্লাম ৮ বছর তো বটেই, বরং পুরো ১০ বছর হজরত শুয়াইব আলাইসাল্লামের সাথে কাটালেন। এরপর এক শুভক্ষণে তিনি সাফুরাকে বিয়ে করলেন। এইভাবে এক ভবঘুরে যুবক থেকে তিনি হয়ে উঠলেন এক সম্মানিত পরিবারের সদস্য। এরপর ১০ বছর কেটে গেল। মুসা আলাইসাল্লাম আজ শুয়াইব আলাইসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। মনে এক দ্বিধা, এক আবেগ। তিনি শান্ত কণ্ঠে বললেন, আব্বা, আমি মিশরে ফিরে যেতে চাই। আমার মা, আমার বোনদের অনেক বছর দেখিনি। আমার হৃদয় আকুল হয়ে আছে তাদের জন্য। হজরত শুয়াইব আলাইসাল্লাম এক গভীর দৃষ্টি হজরত মুসা আলাইসাল্লামের দিকে ফেললেন। এই ১০ বছরে তিনি এই যুবককে এক অনন্য চরিত্রের মানুষ হিসেবে দেখেছেন, একজন শক্তিশালী, সৎ ও আমানতদার মানুষ। আর এখন সময় এসেছে তাকে বিদায় জানানোর। তিনি মাথা ঝুঁকিয়ে বললেন, ঠিক আছে মুসা, যাও, তোমার পরিবারের কাছে ফিরে যাও, কিন্তু তোমার যাত্রার জন্য আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এরপর হজরত শুয়াইব আলাইসাল্লাম ধীরে ধীরে ঘরের ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর হাতে একটি লাঠি নিয়ে এলেন এবং তিনি হজরত মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, এই লাঠি কোনো সাধারণ লাঠি নয়। কথিত আছে এটি হজরত আদম আলাইসাল্লামের লাঠি, যা তিনি জান্নাত থেকে এনেছিলেন। বহু নবী ও রাসূলের হাতে এটি পরিবর্তিত হতে হতে অবশেষে আমার হাতে এসেছে, কিন্তু এটা একজন রাসূলের জন্যই মানানসই। হজরত মুসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে লাঠির দিকে তাকালেন। হজরত শুয়াইব আলাইসাল্লাম মৃদু হেসে বললেন, এই লাঠি তোমার হবে, যদি তুমি নিজে এটি ভূমি থেকে তুলতে পারো। হজরত মুসা আলাইসাল্লাম সামান্য অবাক হলেন, কিন্তু কিছু না বলেই নিচু হয়ে লাঠির দিকে হাত বাড়ালেন। আর ঠিক তখনই অলৌকিকভাবে লাঠিটি যেন নিজেই তার হাতে উঠে এলো। হজরত শুয়াইব আলাইসাল্লাম গভীর দৃষ্টি নিয়ে বললেন, হে মুসা, সম্ভবত আল্লাহ তোমাকে তার রাসূল হিসেবে নির্বাচিত করেছেন। হজরত মুসা আলাইসাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি তো কখনো ভাবেননি যে তিনি আল্লাহর একজন বিশেষ মনোনীত বান্দা হতে যাচ্ছেন। হজরত মুসা আলাইসাল্লাম প্রতিদিনের মতো আজও প্রস্তুতি নিচ্ছিলেন ছাগল আর বকরিগুলোকে চড়ানোর জন্য। তিনি দরজার কাছে দাঁড়িয়ে হজরত শুয়াইব আলাইসাল্লামের দিকে তাকিয়ে বললেন, আব্বা, আজ আমি ছাগল বকরিগুলোকে নতুন একটা মাঠে নিয়ে যাব। আগের জায়গাটায় আর তেমন ঘাস নেই। হজরত শুয়াইব আলাইসাল্লাম গভীরভাবে হজরত মুসা আলাইসাল্লামের দিকে তাকালেন। তার চোখে এক ধরনের উদ্বেগের ছায়া খেলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, মুসা, ওই মাঠে যেও না, সেখানে এক ভয়ঙ্কর অজগর আছে যা ছাগল বকরিগুলোকে গিলে ফেলে। হজরত মুসা আলাইসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন হজরত শুয়াইব আলাইসাল্লাম সবসময় সত্য বলেন, কিন্তু তিনি এটাও জানতেন যে আল্লাহ তাআলা সবসময় তার সাথেই আছেন। মৃদু হাসি দিয়ে বললেন, ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এই বলে তিনি ছাগল বকরিগুলো নিয়ে এগিয়ে গেলেন সেই নতুন ময়দানের দিকে।
জায়গাটা ছিল প্রশস্ত, আর ঘাসের সবুজ আভায় ভরে ছিল পুরো এলাকা। বকরিগুলো খুশিতে লাফিয়ে বেড়াচ্ছিল। কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম অনুভব করছিলেন পরিবেশটা কেমন যেন অস্বাভাবিক। তিনি সতর্ক দৃষ্টিতে গুহার দিকে তাকালেন। কিছুক্ষণ পর বুঝতে পারলেন বকরিগুলো আস্তে আস্তে সেই গুহার কাছাকাছি চলে যাচ্ছে। তিনি দ্রুত তাদের ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পারছিলেন না, ছিটকে যাচ্ছিল। অবশেষে তিনি ক্লান্ত হয়ে এক বালুস্তূপে গিয়ে বসলেন। হাতে থাকা লাঠিটিকে পাশে রেখে ধীরে ধীরে বললেন, হে লাঠি, তুমি এখানকার পাহারাদার। যখন অজগর আসবে তুমি তাকে মেরে ফেলবে, যেন সে ছাগল বকরিগুলোকে ক্ষতি না করতে পারে। এই কথা বলে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর গর্জন পুরো ময়দান কাঁপিয়ে দিল। হজরত মুসা আলাইসাল্লাম তখন নিদ্রামগ্ন। হঠাৎ এক বিশাল অজগর গুহা থেকে বেরিয়ে ছুটে এলো। তার চোখ দুটো আগুনের মতো লাল, আর তার বিশাল দেহ ভয়ঙ্করভাবে কিলবিল করছে। ছাগল বকরিগুলো আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করল। ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। হজরত মুসা আলাইসাল্লামের লাঠিটি কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে সেটি এক বড় বিষাক্ত সাপের রূপ নিল। সেই সাপটি তখনই দ্রুত লাফিয়ে গিয়ে অজগরের দিকে তেড়ে গেল। অজগরটি প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই লাঠিরূপী সেই সাপটি তার গায়ে ছোবল মারতে শুরু করল। অজগরটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগল। কিছুক্ষণ পর বিষের প্রভাবে বিশাল অজগরটি মাটিতে লুটিয়ে পড়ল। লাঠিরূপী সেই সাপটি তখন ধীরে ধীরে হজরত মুসা আলাইসাল্লামের কাছে ফিরে এলো এবং আবার লাঠিতে পরিণত হল। এরপর হজরত মুসা আলাইসাল্লামের যখন নিদ্রাভঙ্গ হল, তিনি দেখলেন এক বিশাল অজগর সাপ মারা পড়ে আছে। তিনি তার হাতে থাকা লাঠিটির দিকে তাকিয়ে ভাবছিলেন, এত বড় অলৌকিক ঘটনা এই লাঠির দ্বারা সম্ভব হলো কিভাবে? এই অলৌকিক দৃশ্য দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি ছাগল বকরিগুলো নিয়ে ঘরে ফিরে এলেন। এরপর বাড়ি ফিরে তিনি হজরত শুয়াইব আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে বললেন, আব্বা, আপনি যে অজগরের কথা বলেছিলেন সেটি আজ মরে গেছে। হজরত শুয়াইব আলাইহিসসালাম গভীরভাবে হজরত মুসা আলাইহিসসালামের দিকে তাকালেন। তার চোখে মুখে বিস্ময় ও প্রশান্তি। তিনি বুঝে গেলেন এই যুবক সাধারণ কেউ নন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইটাই সেই নিদর্শন। মুসা, তুমি আল্লাহর রাসূল হওয়ার জন্য নির্বাচিত হয়েছ। অবশেষে একদিন মুসা আলাইহিসসালাম এসে বললেন, আব্বা, আমি মিশর ফিরে যেতে চাই, আমার পরিবারকে দেখতে চাই। হজরত শুয়াইব আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যাও মুসা, আল্লাহ তোমার সহায় হন। তবে মনে রেখো, এই লাঠিটি তোমার জন্য বিশেষ উপহার। এটিই তোমার পথ চলার সঙ্গী হবে। মাদিয়ানের আকাশ তখন শান্ত, বাতাসে বিকেলের মৃদু শীতলতা। দিনের কাজ শেষ করে ঘরে ফেরার সময় হজরত মুসা আলাইহিসসালাম স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সফুরা, তুমি কি তোমার আব্বাকে বলতে পারো আমাদের কিছু ছাগল বকরি দিলে ভালো হয়? দীর্ঘ পথযাত্রার আগে আমাদের একটু সঞ্চয় দরকার। সফুরা মৃদু হেসে বললেন, আমি আব্বাকে বলবো, তিনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। এরপর সফুরা বাবার কাছে গিয়ে বিনয়ের সাথে অনুরোধ করলেন। হজরত শুয়াইব আলাইহিসসালাম ধীরস্থির স্বভাবের মানুষ ছিলেন। তিনি কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর মৃদু হেসে বললেন, এই বছর আমাদের বকরিগুলো যে বাচ্চা দেবে সবই তোমরা নিয়ে নিও। আল্লাহ যা দান করবেন তা তোমাদের জন্য বরকতময় হবে। সফুরা বাবার কথা শোনার পর ফিরে এসে আনন্দের সাথে হজরত মুসা আলাইহিসসালামকে সব বলল। হজরত মুসা আলাইহিসসালাম কথাগুলো শুনে খুশি হয়ে গেলেন। এরপর 4 বছর কেটে গেল। হজরত মুসা আলাইহিসসালাম সততার সাথে ছাগল বকরিগুলো চড়াচ্ছিলেন। হজরত শুয়াইব আলাইহিসসালাম একদিন তাকে ডেকে বললেন, মুসা, এবার শুনো, যদি আমার ছাগল বকরিগুলো এই বছর শুধুই নর বাচ্চা দেয় তবে সব তোমার হবে। হজরত মুসা আলাইহিসসালাম বিস্মিত হলেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে চুপচাপ শুনলেন। কিন্তু সত্যি সেই বছর শুধুই নর বাচ্চা জন্ম নিল। হজরত শুয়াইব আলাইহিসসালাম মৃদু হাসলেন, আল্লাহ তোমার ভাগ্যে এই নিয়তি লিখে দিয়েছেন হে মুসা। এরপর বছর ঘুরে আবার নতুন চুক্তি। শুয়াইব আলাইহিসসালাম বললেন, এবার যদি সবগুলো মাদি বাচ্চা হয় তবে সেগুলো তোমার হবে। আশ্চর্যজনকভাবে সেই বছর সবই মাদি বাচ্চা হলো। এইভাবে বছর কেটে গেল। 10ম বছরে শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে ডেকে নিয়ে বললেন, মুসা, আজ থেকে এই সব ছাগল বকরি দাস দাসী সম্পদ সবই তোমার।
আমি এটা সত্য করে দিলাম। এখন তুমি যেখানে ইচ্ছা এগুলো নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। হযরত মূসা আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন। এ কি সত্যি? এতদিনের পরিশ্রমের ফল এত বিশাল হবে? হযরত শুআইব আলাইহিস সালাম তাকে সস্নেহে দেখলেন। তুমি সততার সঙ্গে কাজ করেছ, আল্লাহ তোমাকে বরকত দিয়েছেন। এখন তোমার সময় এসেছে মূসা, মিশরে যাও, তোমার ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। এরপর সফুরা বাবার কাজ থেকে বিদায় নিতে এলেন। তার চোখে জল, কিন্তু মুখে শান্তির ছাপ। আব্বা, আপনি সব সময় আমাদের জন্য দোয়া করবেন। হযরত শুআইব আলাইহিস সালাম তার মাথায় হাত রেখে বললেন, তোমাদের যাত্রা যেন বরকতময় হয়। এভাবেই 1 দশকের পরিশ্রম ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে হযরত মূসা আলাইহিস সালাম মিশরের পথে পা বাড়ালেন। তিনি তখনও জানতেন না এই যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা। এই যাত্রায় ছিল ফেরাউনের রাজত্বের পতনের দিকে প্রথম পদক্ষেপ, যা পরবর্তীতে ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালামের এই গল্প থেকে আমরা শিখি, যত বাধাই আসুক না কেন, আল্লাহর প্রতি আস্থা রাখলে তিনিই পথ দেখান। তার ধৈর্য, সততা এবং অন্যের প্রতি সহানুভূতি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তিনি ছিলেন আল্লাহর মনোনীত এক মহান রাসূল, যার জীবন ছিল অলৌকিকত্বে ভরা। আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আশা করি হযরত মূসা আলাইহিস সালামের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।